নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজকের রেসিপি ইলিশ পাতুয়ারি। বন্ধুরা, ফেসবুক অথবা ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের অনেক সুযোগ করে দিয়েছে। সবার ভিতর কোনো না কোনো প্রতিভা আছে, আমরা সেটাকে দেখাতে পারছি। সব বন্ধুরা মিলে একে অপরের পাশে থেকে সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ইলিশ পাতুয়ারি। আমি এইখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে মিলাইয়া 2 চামচ, পোস্ত নিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে। আমি সব কয়টা মশলাই শিলে বেটে নিলাম। এবার ইলিশ মাছ এইখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়েছি লবণ, হলুদ দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এবার আমার বাটা মশলাটাও দিয়ে একটু মেখে নেব। সুন্দর করে মেখে মাছটাকে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। বেশি সময় না রাখলেও হবে। আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পোস্ত বাটা। দেখো, দিয়ে এবার সুন্দর করে একটু মেখে নিচ্ছি। ইলিশ পাতুয়ারি খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো দিতে হবে সব মশলাই। মশলার পরিমাণটা ঠিক রাখতে হবে। মশলা খুব বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। এবার আমি এইখানে কলার পাতা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সেইখানে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো, আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দেবে। এবার মশলাটা উপর দিয়ে দিচ্ছি। দেখো, আমার মাছটা পাতানো পুরো রেডি। এইখানে নিয়েছি ননস্টিকের ফ্রাই প্যান। এবার একটা পাতা আমি বসিয়ে দিচ্ছি, কলার পাতা। এবার উপরে যে পাতাটার পরে মাছটা আমি পাতিয়ে দিয়েছি সেই পাতাটাও বসিয়ে দিলাম। নিচে কিন্তু একটা পাতা দিলে ভালো হবে। এবার 2 সাইড থেকে এইভাবে পাতাটা নিয়ে আটকে দিতে হবে, সুন্দর করে আটকে দিতে হবে। এবার উপরে আমি আরেকটা কলার পাতা দিয়ে সুন্দর করে একদম ঢেকে দিচ্ছি। হাঁটা পাস না হয়, ভিতরে হাঁটা থাকলে মাছটা সিদ্ধ হবে ভালো, সেই কারণে সুন্দর করে আটকে দিতে হবে পাতাটা দিয়ে। দেখো, আমি সুন্দর করে আটকে দিয়েছি। এবার আমি হালকা আঁচে গ্যাসে বসিয়ে দিয়েছি। খুব আঁচ দেওয়া যাবে না, আস্তে আস্তে করতে হবে। দেখো, উপরে পাতাটা একটু সিদ্ধ হয়ে এসছে। আবার আমি ঢেকে দেব। আমি ঢেকে দিয়ে এদিকে আমি আরেকটা পাতা রেডি করছি। মাছটাকে উল্টে দিতে হবে। দেখো, এইভাবে উল্টাতে হবে। আমি পাতাটা থালার পরে রেখে মাছটাকে এভাবে উল্টে নিলাম। দেখো, নিচের পাতাটা কি সুন্দর লাল লাল হয়েছে, একটু হালকা পুড়েছে। এখন আমি দেখিনি কতটা হয়েছে, পরে দেখব। এখন খুললে মাছটা ছড়িয়ে যাবে। আবার এইভাবে সুন্দর করে পাতাটা চারদিকটা দিয়ে চেপে দিয়ে আটকে দিচ্ছি। এবার আবার ঢেকে দিতে হবে সুন্দর করে, ঢাকতে হবে সুন্দর করে। হাওয়াটা বেরোলে হবে না, মাছটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। দেখো, আমার প্রায় হয়ে এসছে, আমি এখনই নামিয়ে নেব।